যেখানে সিলিন্ডার নিয়ে চারিদিকে সবার মধ্যে একটা হাহাকার পড়ে গেছে, সেখানে আমরা যারা গ্রামে রয়েছি তাদের এসব নিয়ে কোনো চাপই নেই। আমাদের গ্রামের প্রায় প্রত্যেকের বাড়িতেই একটা করে মাটির উনুন রয়েছে, তাই সিলিন্ডার ছাই থাকুক আর না থাকুক আমাদের এইসব নিয়ে কোনো চাপ নেই। গ্রামে থাকা যে কতখানি ব্লেসিং আজকে আমি পুরোপুরিভাবে বুঝতে পারছি। তো যাই হোক, সোনাই আজকে আবদার নিয়ে এসেছে ও তার টিউশনের স্যারকে এবং যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের সবাইকে লুচি এবং আলুর দম খাওয়াবে। তার সাথে এটাও বলছিল, চলো না মা আজকে কাঠের উনুনেই রান্না করি। তো ওর কথা শুনিয়ে চলে গেলাম আমাদের বাইরে কাঠের যেখানে রান্নাঘর আছে সেখানটায়। আমাদের মাটির উনুনটায় প্রতিদিনই গরম জল করা হয়, কিন্তু সেভাবে রান্না করা হয় না। আর মা যখন বাড়ি থাকে রান্না টুকটাক করা হলো, আমি একা থাকলে একেবারেই রান্না হয় না। কিন্তু সোনাই যেহেতু আজকে আবদার করেছে, সাথে এটাও বলেছে আমি অনেকটা হেল্প করে দেবো, তাই সাহস করে আজকে চলে গেলাম। তো প্রথমেই উনুনটাকে ভালো করে ঝাড়টার দিয়ে একটু লেপে নিলাম। তারপরে সোনাইকে বললাম, তুমি আস্তে আস্তে করে ওই ঘর থেকে কিছু জিনিস এনে দাও, কারণ এই ঘরে তো সমস্ত জিনিস থাকে না। তো আস্তে আস্তে করে ও সমস্ত জিনিস এনে দিল, আমিও একটু একটু করে প্রিপারেশান নেওয়া শুরু করলাম। তো প্রথমেই ময়দা মাখিয়ে নেওয়ার একটা ব্যাপার রয়েছে, তবে আমি শুধু ময়দা ইউজ করছি না, ময়দার সাথে আমি আটাও দিয়েছিলাম। সাথে পরিমাণ মতো নুন, চিনি এবং খানিকটা রিফাইন অয়েল দিয়ে পুরো ময়দাটাকে ভালো করে একটু ময়াম দিয়ে নিলাম। এরপর হালকা উষ্ণ গরম জল দিয়ে যেভাবে ময়দাটাকে মাখায় সেভাবেই মাখাতে নিয়েছি। অমনি সময় সোনাই বলল যে আমি ময়দা মাখাবো। আমি বললাম, তুমি পারবে না, এমনিতেই তুমি আমার উপরে আজকে একটা এক্সট্রা করে কাজের দায়িত্ব ফেলে দিয়েছো। তো ও বারবার করে বলছিল, না আমি করব, আমাকে শিখতে দাও। তো বললাম ঠিক আছে চলো শেখো। আর দেখো সোনাই কিন্তু বেশ ভালো করেই ময়দাটা মাখিয়ে দিয়েছে। এরপর আমি এটাকে ঢেকে রাখলাম। আমি আলু ছিলতেই যাচ্ছিলাম, ও বললো আমি আলুগুলোও ছিলবো। তো আমি বললাম বেশ ভালো কথা, তুমি তাহলে আলুগুলো ছাড়িয়ে নাও, আমি ততক্ষণে দাদাইকে গিয়ে স্নান টান করে দিই। দাদাইকে স্নান করিয়ে আস্তে আস্তে দেখলাম সোনার প্রায় সবটা আলু ছাড়ানো হয়ে গেছে। আমি তো খুব খুশি হয়ে গেলাম, কিন্তু এবার আলুগুলোকে কিভাবে সাইজ করে করবে সেটাও বুঝতে পারছিল না। তো আমি একটু করে দেখিয়ে দিলাম যে কোন সাইজের আলুগুলোকে কিভাবে কাটলে ঠিকঠাক মতো হবে। সেই মতোই ম্যাডাম সুন্দর করে সব কাটা আলু কেটে নিল। আর যেই আলুগুলো একটু বেশি বড় ছিল, একটু কাটতে ভয় পাচ্ছিল, সেগুলোকে আবার এইভাবে কাটলো। তো যাই হোক, ময়দা মেখে আলু কেটে মশলা টশলা সব বানিয়ে ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম। তারপর দুজনা মিলে স্নান করে খাওয়া দাওয়া করে খানিকক্ষণ রেস্ট করেছিলাম। ওর টিউশনটা ছিল যেহেতু বিকেল বেলাতে, ওই ধরো 5টা থেকে, তার জন্য 3:30টার দিকে এসে উনুনটা ধরিয়ে দিয়েছি। প্রথমেই লুচি ভেজে নেব, তারপর করব আলুর দম। তো প্রথমেই লুচি ভাজার জন্য একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর আরেক দিকে বসিয়ে দিলাম একটা ছোট্ট হাঁড়ি গরম জল করার জন্য। আমাদের এই উনুনটাতে না দুটো মুখ রয়েছে, মানে দুদিক থেকে আঁচ ওঠে। কেউ যদি চায় একসাথে ভাত তরকারি করবে বা দুটো তরকারি করবে, সব করে ফেলতে পারবে। তো আমি ওই দিকটায় একটু হাঁড়ি বসিয়ে গরম জল দিয়ে দিয়েছিলাম, যাতে করে আলুর দমের সময় আমি একটু গরম জল ইউজ করতে পারি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে আমি ছোটো ছোটো করে লেচি করে দিচ্ছি এবং সোনাই আমাকে লেচিগুলো বেলে দিচ্ছিল। সোনাই মোটামুটি ভালোই লুচি বেলতে পারে, তবে ওর মনে হচ্ছিল প্রপার গোল হবে না। আমি ওকে বললাম, লুচির অত প্রপার গোলের দরকার নেই, তুমি জাস্ট কোনো রকম করে বেলে দাও। বাট ও আবার একটা এক্সট্রা করে বাটি নিয়ে এসেছিল এবং সেটা দিয়ে মাপ মতো করে লুচিগুলো কাটছিল। কিন্তু ওই করতে গিয়ে তেল অনেকটা গরম হয়ে গেছিলো আর সময়টাও নষ্ট হচ্ছিলো। আমি বললাম, আর বাটি দিয়ে কাটতে হবে না সোনা, তুমি তাড়াতাড়ি করে আমাকে একটু লুচিগুলো বেলে দাও। তো ম্যাডাম আমার কথা শুনে লুচিগুলো ঝটপট করে একটু বেলে দিল, তাড়াতাড়ি করে লুচিগুলো করে নিলাম। এরপর বসিয়ে দিলাম আলুর দম। তবে আলুর দমটা করতে গিয়ে একটু সমস্যায় পড়তে হয়েছিল। প্রথমে ভেবেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে একটু ভালো করে কষিয়ে আলুর দমটা করব, কিন্তু সোনাই বলল ওর দুজন বান্ধবী পুরো নিরামিষ খায়, তো তার জন্য নিরামিষ করে আলুর দমটা করা হলো। আমার মা বলে নিরামিষ আলুর দমে বাদাম ভেঙে একটু ভেজে দিলে ভালো টেস্ট আসে, কিন্তু ঘরে বাদাম ছিল না, তার জন্য খানিকটা মগজ বেটে দিয়েছিলাম। তো আলুর দমটা ওদিকে বসানো হয়ে গেছে, এদিকে এদিকে সোনাই লুচিগুলো ক্যানের মধ্যে সব প্যাক করে নিল। আর এই যে সোনাই আর আমি এত সুন্দর দুটো কুর্তি পরেছি, এই দুটোও কিন্তু রয়েছে মিশো থেকে, একেবারে সামার পারফেক্ট দুটো কালেকশন। তোমাদের যদি লিঙ্ক প্রয়োজন হয় আমাকে কমেন্টে লিঙ্ক লিখে দিও, আমি শেয়ার করে দেবো। আর এই যে আলুটাও ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে আলুটাকে ভালো করে একটু কষিয়ে নেব। জানো তো, আলুর দমটা যখন আমি বসিয়েছিলাম তখন সময় হয়েছিল 4:45। সোনাই আমাকে বলছিল মাত্র 15 মিনিট রয়েছে, তুমি এটুকু টাইমে আলুর দমটা করতে পারবে? আমি বললাম, তুই অত চাপ নিস না, 15 মিনিট এনাফ। জানো তো, কাঠের উনুনে যদি ঠিকঠাক মতো আঁচ দেওয়া হয় না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর তেমনই হয়েছিল, এই 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছিলো। তো আলুর দমটা মোটামুটি হয়ে এসেছে, এবারে ওঠানোর আগে আমি কিছুটা গোটা গরম মশলা গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।